হ্যালো বন্ধুরা, তো সকাল সকাল চা দিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আর তোমরা কীরকম আছো কমেন্টে জানিও। আমি তো বেশ ভালোই আছি। তো তোমরা তো এর আগের দিনের ব্লগে দেখেছো যে আমি বাবার বাড়িতে যাব। তো তাই জন্য তার পরের দিনে যে আমি ব্যাগটা গুছোচ্ছি, কারণ সেদিন আমি ব্যাগপত্র গুছাইনি, তাই ওই ভিডিওতে দেখাতেও পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো ভিডিও করতে করতে। তারপর আর ইচ্ছে করছিল না আর কি ব্যাগপত্র গোছানোর। তো তার পরের দিন এই যে সকালবেলা চা খাওয়া দাওয়া করে চলে এসেছি ব্যাগপত্র গুছোতে। এই ব্যাগপত্র গোছানোর থেকে আর কি ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর চা খাওয়ার সময় প্রথমে ভেবেছিলাম যে ভিডিও করব না, তারপর ভাবলাম যে না, গরম গরম চা দিয়ে আমি ভিডিওটা শুরু করব, ওই কারণে পরে একটু ভিডিও করেছিলাম। তো এখনও যে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি, আর কত বড় একটা ব্যাগ বের করে নিয়েছে দেখতেই পাচ্ছ। আসলে এবার বাড়ি গিয়ে বেশ কিছুদিন থাকবো, আর তোমাদের সঙ্গে যেহেতু আমি ভিডিও শেয়ার করব ভেবেছি, ওই কারণে অনেক জামা কাপড় নিয়েছি। আর প্রত্যেকটা দিন যেহেতু রিলস বানাই, তো এক এক দিন এক একটা জামা কাপড় পরি, তো ওই কারণে না প্রচুর জামা কাপড় লাগে। তাই এই যে অনেক কটা শাড়ি নিয়ে নিয়েছি, আবার কটা চুড়িদার নিয়ে নিয়েছি। আর এই ব্যাগটা তো একদম ভরেই গেছে। তারপর সাইড ব্যাগ একটা নিয়েছিলাম, ওটার মধ্যেও কিছু জামা কাপড় নিয়েছিলাম আর কি। দেখতেই পাচ্ছ কত বড় ব্যাগ, তাও ভরে গেছে আর কি। কারণ আমি ভাবলাম যে বেশি করে জামা কাপড় নিয়ে যাই, ভিডিও করা যেন আমার ভিডিও করতে কোনো অসুবিধা না হয়, পরে যেন এরকম মনে না হয় যে আমার আরও দুটো ড্রেস লাগতো, সব ড্রেস পরা হয়ে গেছে। তো ওই কারণে আর কি বেশি বেশি করে জামা কাপড় নিয়ে যাচ্ছি। আর যেদিন বাড়ি আসি তার আগের দিন তোমাদের দাদাভাইকে আমি কিভাবে দেখো মজা উড়াচ্ছিলাম, শুনে নাও তোমরাও। हम कल घर चले जाएंगे, कल कॉलेज बंद हो जाएगा, हम अपने घर चले जाएंगे। फिर एक लड़का उसके बीवी से जुदा हो जाएगी, उससे मिल नहीं पाएगी। তো বন্ধুরা, কালকে রাতের বেলা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাই আর কি করেছিলাম দেখালাম। তারপর এদিকে আমি ডাল রান্না করছিলাম লাউ দিয়ে, আর এদিকে মটর শাক দিয়ে ফুলকপি আলু তরকারি, আর এই ফুলগুলোর বড়া হবে, আর বাবার জন্য উচ্ছে ভাজা, কারণ আজকে সোমবার। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পেলে কি কি রান্না হচ্ছে আজকে। তো রান্না ফটাফট করে আমি স্নান করে রেডি হব। আর ব্যাগপত্র তো গোছানো কমপ্লিট, তোমরা দেখতেই পেলে, একটু আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে ভাইয়ের সঙ্গেই যাব। তোমাদের দাদাভাই যেহেতু এখন একটু ব্যস্ত, ওই কারণে ভাই আমায় এসে নিয়ে যাবে, ও যাচ্ছে না আর কি। যেদিন আসবো হয় সেদিন হয়তো তোমাদের দাদাভাই নিয়ে আসবে, না ভাই দিয়ে যাবে, তাও এখনও বলতে পারছি না। তো চলো রান্না ঠান্না করে নিই, ফটাফট খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো ফুলকপি আলু দিয়ে মটর শাকের রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি ডালের বড়িটা ভেজে নিলাম, তারপর এখানে দিয়ে দিলাম তেলে একটুখানি জিরে দিয়ে, তারপর এখানে ফুলকপিটা আমি লাল করে একদম ভেজে নেব হলুদ লবণ দিয়ে। কারণ ফুলকপিটা লাল করে ভাজা না করলে পরে দেখবে একটা কীরকম সেন্ট আসে, ভালো লাগে না ফুলকপির এই সেন্টটা। ওই কারণে লাল করে একদম হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই রেসিপিটা খুবই টেস্টি লাগে খেতে, কারণ আমি আমার শাশুড়ি মায়ের হাতে একবারই খেয়েছিলাম এই বছরই, তো এটা নিয়ে দুবার খাচ্ছি আর কি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যেহেতু ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এখন এখানটায় আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখন আলুটাকেও ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরে কাঁচা লঙ্কাটা চিড়ে দেবো, আবার বেটেও দিই মাঝে মাঝে, আজকে চিড়েই দেবো। কাঁচা লঙ্কাটা চিড়ে চিড়ে দেবো, কারণ বেটে দিলেও ভালো হয়, কিন্তু আমি ভাবলাম যে না, আজকে বেশি মশলা দেবো না, হালকা মশলায় আমি রান্না করব। তো এখন লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এই শাকগুলো দিলাম। শাকগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজাভাজি করব না, একটু নাড়াচাড়া করলেই দেখবে শাকটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু জমির শাক আমাদের এখনই তুলে রান্না করছি, তো এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। ঝোল বলতে এটা একটু মাখা মাখা হবে, ওই কারণে জাল তো হতে হবে, ওই কারণে একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এই যে জল দেখতে পাচ্ছ কতটুকু দিয়েছে। এখন আমি এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে ডালের বড়িটা দিয়ে দেবো, কারণ এটা বাড়িতে বানানো বড়ি, তো সেদ্ধ হতে সময় লাগে, তাই জন্য আগেই দিয়ে দিলাম। আর দোকানের হলে পরে ঝোলটা জাল হওয়ার পরেই দিই আর কি। তো এটা যেহেতু আমরা বাড়িতেই বানিয়েছি, তো এখন ঢেকে দিলাম। তো তারপর খাওয়া দাওয়া করে আমি কিন্তু বেরিয়ে পড়েছি, বাড়ির থেকে স্নান করে বের হইনি, কারণ ভাই খুব তাড়া দিচ্ছিল। বন্ধুরা, তো আমি কিন্তু বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়ে গেল, এই 1-1.5 ঘন্টা হয়ে গেছে। তো মায়ের সঙ্গে গল্প করছিলাম, তারপর এখন স্নান করে আসলাম, আর মা রান্না করছে। তো আমি স্নান করে বাড়ির থেকে আসিনি, কারণ ভাই যাবে এক্সাম দিতে, কলেজে এক্সাম আছে ওর ফার্স্ট ইয়ারে পরেও। তো ওই কারণে আমি ফাইনাল ইয়ার দেবে এবার। আমার মাথাটা না নষ্ট হয়ে গেছে সত্যি, কি বলছি কে জানে। তো এবারও ফাইনাল দেবে আর কি, বিএ ফাইনাল। তো এখন আমি একটু গল্প গুজব করবো মার সঙ্গে। আমার স্নান হয়ে গেছে, কারণ ও বাড়ি থেকে স্নান করে আসেনি, ভাইয়ের এক্সাম আছে তাই তাড়া করছিল। তো যাই, এখন মায়ের সঙ্গে একটু গল্প করি, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আর তোমাদের জন্য এই কদিন আর কি কাজকর্মের এগুলো ব্লগ আসবে না, মায়ের সঙ্গে একটু চ্যালেঞ্জ ভিডিও করব, খাওয়ার চ্যালেঞ্জ, এইসব ভিডিও করবো ভাবছি। আর ওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। চুপ, একটা কথা বলি শোনো। বললাম কি, তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ ভিডিও করব, খাওয়ার চ্যালেঞ্জ, যেমন ফুচকা চ্যালেঞ্জ। তারপরে তুমি তো ডিম খাইতে ভালোবাসো, মনে করো 10টা ডিম রান্না করা হইলো, কে আগে খাইতে পারে। নো নো না, ইয়েস ইয়েস, আমি খাবো পাঠার মেটে। তুমি কিছু
ছোট বাচ্চা যে তোমার তোমার হচ্ছে মন মর্জি রান্না হবে, যেটা আমার মনে হবে পছন্দ ওইটা নিয়েই হবে, তাহলে টাকাটা তুমি দিবা, অত দামি দামি জিনিস কেনা আমার টাকা নাই। তো বন্ধুরা এদিকে মার কিন্তু রান্না হয়ে গেছে, মা হচ্ছে এখানটা বটবটি ভাজা করেছে, সিম ভাজা করেছে আর ডিমের তরকারি করেছে। তো এটা দিয়ে এখন আমি খাবো, মানে সকালের খাওয়ার তো বাড়ি থেকে কিন্তু আমি খেয়ে এসেছিলাম অল্প একটু হাতে করে, আর দুপুরে খাচ্ছি আর কি। মানে মা হচ্ছে সকালে দুপুরে একবারই রান্না করলো, মারা হচ্ছে সকালে রুটি খেয়েছিল। मम्मी देख इधर, देख इधर, देख 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 देख। তো বন্ধুরা এখন আমি আর মা যাচ্ছে হচ্ছে ভুরু তুলতে, মানে আমি না মা ভুরু তুলবে, ওই কারণে যাচ্ছি। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরের, এখন বাজে হচ্ছে কয়টা, 4:30 5টা এরকম হবে, জানি না কয়টা বাজে। তো চলো যাই, যে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি হচ্ছে ভিডিও করি আর আমার মার হচ্ছে হাসি পায়, আমার ভিডিও করাটাকে আমার মা সিরিয়াসলি নেয় না, জানি না তোমরা সিরিয়াসলি নেও কি না। আমার মার ইয়ার কি মনে হয়, মা ভাবে কি মানে ফোনের মধ্যে আমি ফালতু ভ্যাট ভ্যাট করতে থাকি। তো আমরা কিন্তু আমাদের বাড়ির পাশেই এক জায়গায় যাচ্ছি ভুরু তুলতে, মানে মাই তুলবে বললামই। তো একটা কাকিমা আছে বাড়িতেই আর কি ভুরু তুলে দেয়, তো ওই বাড়িতে যাচ্ছি, মানে খুব সুন্দর তোলে কিন্তু। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মা যখন ভুরুগুলো তুলবে। কেন শেয়ার করবো না, ফালতু আসলাম এত দূর কষ্ট করে, আসলে কাকিমাটা বাড়িতেই নেই, তালা মারা। তো এখন আবার বাড়ি ফিরে যাই, কি যে হচ্ছে আজকে কে জানে। ব্লগটা আমার আজকে মানে হয় শেষ অবস্থা, কেমন হচ্ছে ব্লগটা আমি এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবসময় তো আর ভালো ব্লগ শেয়ার করা যায় না, তো খারাপই একদিন শেয়ার করি। হ্যালো বন্ধুরা, তো এই যে ভাই হচ্ছে দোকান থেকে পাস্তা এনে দিল, এখন এই বসে বসে পাস্তা খাচ্ছি। তো বন্ধুরা এই যে রাতের বেলা আমি বসে বসে পাস্তা খাচ্ছি, তারপর তোমাদের সঙ্গে একদম সকালবেলা ঘুম থেকে দেখা হবে, কারণ বাড়িতে না গল্প করতে করতে দিনটা কিভাবে শেষ হয় বুঝতেই পারি না। এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম, এখন বেজে গেছে 8টা 10 এরকম হবে, ঠিক টাইমটা আমি দেখিনি। তো ঘুম থেকে উঠে একটু বাইরে গেলাম, গিয়ে দেখি গাছের ফুলগুলো কত সুন্দর হয়েছে, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে দেখি আবার মার রান্নাও হয়ে গেছে, চাও হয়ে গেছে। আসলে ভাই যেহেতু সকাল 8 সাড়ে 8টা 9টার দিকে ডিউটিতে চলে যায়, তাই মার কিন্তু 8টার মধ্যে ভাত রান্না করা হয়ে যায়। তো এদিকে আমার ব্রাশও করা হয়নি এখনো, মাত্র যেহেতু ঘুম থেকে উঠলাম। তো গিয়ে গাছগুলো দেখলাম, ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো গাছে না বড় বড় গাঁদা ফুল হয়েছে, কি বলবো, মানে এত বড় বড়, একটা ফুল দিয়ে পুরো পুজো হয়ে যাবে আর কি, এত বড় বড় ফুল ফুটেছে। তো গাঁদা ফুল তো দেখবে যখন ফুল পাওয়াই যায় না, মানুষ কিন্তু ছিঁড়ে ছিঁড়েই পুজো দেয়। তো এখন হচ্ছে যাবো, গিয়ে তোমাদের সঙ্গে ওটা শেয়ার করবো, তারপরে ব্রাশ করে চা খাবো। বললামই তো মার চা ভাত দুটোই হয়ে গেছে। আর আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে, কারণ ওই বাড়িতে থাকলে ফটাফটি উঠি, কারণ একটা তাড়া থাকে, কাজের তাড়া থাকে যে আমার এই কাজটা করতে হবে। আর এই বাড়িতে তো সেটা না, যখন উঠবো তখনই মাই সব করে। তো ওই কারণে আর কি একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম, বাড়িতে গেলে আবার তাড়াতাড়ি উঠতে হবে ঘুম থেকে। তো চলো অনেক বকবক করে ফেললাম, যাই বাইরে গিয়ে তোমাদের সঙ্গে ফুলগুলো শেয়ার করি। আর জানি না আজকের ব্লগটা কীরকম হবে বা আজকের দিনটা কীরকম কাটবে, আশা করি তোমাদের সঙ্গে ভালো ভালো জিনিসগুলো তুলে ধরার চেষ্টাটা করব আমি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এই যে দেখো ফুলগুলো কত বড় হয়েছে, মানে কি বলবো, দেখো হাতে নিলে দেখো হাতের তালা ভরে যাচ্ছে, এত বড়। আমার মানে খুবই ভালো লাগে এই ফুলগুলো দেখতে। আর এগুলো ফুল খোপায় দিলে কত সুন্দর লাগবে, দুটো ফুল এক সাইডে খোপায় দিলে খুব সুন্দর লাগবে, কিন্তু খোপায় দেওয়ার জন্য নয়, এগুলো পুজো দেওয়ার জন্য বাবা করেছে। তারপরে এই যে দেখো এই গাঁদা ফুলগুলো এখানে একটু কমই ফুটেছে। আর এগুলো মোরগ ফুল, আগের ব্লগে দেখিয়েছি তোমাদেরকে, আমি জানি না অনেকেই মোরগ ফুল বলে, আমি এটাই শুনেছি। আর এই যে গাঁদা ফুল, তারপরে এখানে একটা তুলসী গাছ গাড়া হয়েছে, আবার মা হচ্ছে পুজো দেয় ওই কারণে তুলসী লাগে। তারপরে যে এখানটা এই যে এইগুলো গাছ, মানে এগুলো তো আর ফুল ফল কিছুই হয় না, এমনি শুধু দেখার মানে সৌন্দর্য। এই দিকে দেখো কত গাঁদা ফুল, তো এগুলো এখনো বড় হয়নি, এগুলো বড় হলে কিন্তু ওই ফুলগুলোর মতো বড় বড় হবে। আর এই গাছটাতে শুধু কলি এসেছে, দেখো কলি এসেছে, এখনো বড় হতে অনেক সময় লাগবে। তো এই ছিল গাছ, এগুলো পুজো দেওয়ার জন্যই আর কি সব গাছগুলো লাগা হয়েছে ফুলে, আর কিছু ফুল গাছ হচ্ছে সুন্দর লাগার জন্য আর কি, আর কিছুটা না মরেও গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চায়ের কালারটা কতটা সুন্দর হয়েছে। তো তারপর বাবা ওই ঘরে চা খাচ্ছে, এদিকে মা আর আমি চা খাচ্ছি, আর পাশে দেখতে পাচ্ছ বিছানাটা এখনো তুলিনি, ভাবলাম চা খাওয়া দাওয়া করে তারপর বিছানাটা তুলবো আর কি। আর একটু আগে তো ঘুম থেকে উঠলাম, আজকে খুব ঘুমটা দিয়েছে একদম, কি বলবো, মানে হয় কি অনেক বছর পর ঘুমোলাম, অনেক দেরি করে উঠেছি। তো বন্ধুরা চা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি বিছানা গুছাই, বিছানা গুছিয়ে তারপর আবার ভাত খাবো, কারণ রান্না হয়ে গেছে তো মার, চা খেয়ে আবার ভাত খাওয়া দাওয়া, সারাদিন খালি খাওয়া আর খাওয়া কি। তো এই যে এখন হচ্ছে আমি বিছানা গুছাচ্ছি, আর এদিকে মায়ের সঙ্গে গল্প করছি, আর আমার মায়ের সঙ্গে আমি সবসময় আহ্লাদ করতেই থাকি।
তো সেদিন যে ভুরু তুলতে গেলাম তখনও মা বললো কেন, আর আমি কীরকম করলাম মুখটা তোমরা দেখতেই পেলে। যারা জানো না তারা তো বুঝবেও না, অনেকে হয়তো ভুলও বুঝতে পারো, তাই বলছি আমি কিন্তু সবসময় আমার মায়ের সঙ্গে আহ্লাদ করে থাকি। তো এই যে এখন হচ্ছে আমার এদিকে বিছানাটা গোছানো কমপ্লিট। তারপর মায়ের নাকি প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তো বললো একটু তেল মালিশ করে দে। তো তাই জন্য ওই যে নবরত্ন তেল বলে না, যেটা ঠান্ডা হয়ে যায় মাথায় দিলে, ওই তেলটা দিয়ে একদম খুব সুন্দর করে ম্যাসাজ করে দিলাম, কারণ আমি কিন্তু খুব সুন্দরভাবে ম্যাসাজ করে দিতে পারি। তারপর একটু লাস্টে জল দিয়ে দিয়েছিলাম, মাথায় জল দিয়ে দিলে বেশ ভালো লাগে। তো তারপরের দিন সকালবেলা মা এদিকে বাঁধাকপির ঘন্ট করেছে, আর হচ্ছে মুসুর ডাল করেছে, আর ডিম অমলেট। তো এগুলো দিয়ে আমরা সকালের খাবারটা সেরে নিলাম। পরে দুপুরবেলা মা আরও কিছু রান্না করবে, জানি না কী রান্না করে। আর দুপুরবেলা আমাদের আরেক জায়গায় যাওয়ার প্ল্যানও আছে, আবার মানে দাদুর বাড়িতে যাওয়ার প্ল্যান আছে। তো আসলে হচ্ছে আমার দাদুর শরীর ভীষণই খারাপ, মানে একদম বিছানায় শুয়ে পড়েছে। তো ওই কারণে হচ্ছে দেখতে যাওয়ার কথা ছিল। তো এই যে খাওয়া দাওয়ার পর আমি মাকে বললাম যে দাও, এখন তো রোদ উঠেছে, আমি বাসনগুলো মেজে দিই। কারণ মা আমাকে জল হাতাতে দেয় না সেরকমভাবে, কারণ হচ্ছে আমার শরীরটা ভালো না। যেহেতু একটু জল হাতালে আমার শ্বাসের কষ্টটা হয়ে যাচ্ছে, মানে ঠান্ডাটা বেশি লেগে যাচ্ছে। আগে এই প্রবলেমটা হতো না। তো জানি না কেন এই প্রবলেমটা হচ্ছে, তো এই কারণে তো আমি মেডিসিন নিচ্ছি ডাক্তারের। তো এখন আর সেরকম একটা অসুবিধা হয় না, কিন্তু আমার না ভয় করে আর কি। যেহেতু এই জিনিসটা আমার সঙ্গে হচ্ছে কদিন ধরে, তো একটা মনের মধ্যে ভয় বসে গেছে। তো এই কারণে আর কি রিস্ক নিতে চাই না। আর এই বাড়িতে না প্রচণ্ড পরিমাণে রোদ আসে এই কলের ধারে। তো মাকে বললাম যে দাও, এখন তো গরমই লাগছে আমার, তো এই রোদের মধ্যে বসে বসে বাসনগুলো মাজলে কিছুই হবে না। তো আমি এদিকে বাসন মাজছিলাম, আর মা এদিকে কিন্তু মানে মাসির সঙ্গে ফোনে কথা বলছিল। তো তারপরেই প্ল্যানটা হলো দাদু বাড়িতে যাব। তো আমরা একটু ভাড়া বাড়িতে যাব, ভাই যেখানে ভাড়া থাকবে আর কি, ওখানে বিছানা টিছানা সেট করে দিতে, ওদিক দিয়ে দাদু বাড়িতে যাব। তো তারপরে আমি না বাসন মাজার পর তাই আর ভিডিও করতে পারিনি। আর মা তো পার্লারে গেছিলো, পার্লারে বন্ধও ছিল, আর ভুরু তোলাও হয়নি। তো তারপরের দিন আবার যাব ভুরু তুলতে। হ্যালো এভরিওয়ান, তো কালকে হচ্ছে তোমরা দেখেছিলে আমরা হচ্ছে মানে মা হচ্ছে ভুরু তুলবে, ওই জন্য এসেছিলাম। তো কালকে তো হয়নি, এর জন্য আজকে আবারও এসেছি। জানি না আজকে হবে কি না, আজকে না হলে আর আমি আসবো না আর কি। তুমি আসবা? তা বউটা কালকে বাড়িতেই ছিল না, তো আজকে জানি না আছে কি না, তো চলো দেখি। তো বন্ধুরা এই যে এসে দেখি কাকিমাটা বাড়িতেই ছিল। তো তারপরে যে মা হচ্ছে ভুরু তোলার জন্য বসে পড়েছে, আর এই ভুরু তুলতে খুব ব্যথা করে জানো। আমি তো বেশি তুলিই না, আমি বাড়িতে একা একা ব্লেড দিয়েই মানে ঠিক করে নেই ভুরুটাকে। আমার ভীষণ ব্যথা করে, লোমগুলোতে টান লাগে, তো খুব ব্যথা ব্যথা লাগে। তো বন্ধুরা মার হচ্ছে আইব্রো সেট করা হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো চলো মার ভুরুটা তোমাদেরকে একটু দেখাই। তো এই যে দেখো কেমন হয়েছে বলো। মার তো সেই ভুরু একদম ঘচঘচা কালো। তো চলো এখন বাড়িতে যাই, রুগী হয়ে গেছে রুগী, ভুরু তুলতে তুলতে শরীর অসুস্থ, জ্বর জ্বর লাগছে নাকি। তো চলো বাড়ি যাই, পরে বাড়ি থেকে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে আমি বাড়িতে এসে পড়েছি, বাড়িতে এসে স্নান টান করে তারপর হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন হচ্ছে এই যে ফ্রেশ বলতে এখন এই যে সিঁদুর লাগিয়ে নিচ্ছি, একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম। তো আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করবো। আর ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, কালকে দেখা হচ্ছে আবার।